আখিরাতের প্রতি বিশ্বাস ও অবিশ্বাস এবং মানব জীবনে এর প্রভাব, অর্থাৎ আখিরাতের প্রতি বিশ্বাস করলে এর প্রভাব মানব জীবনে কতখানি, আখিরাতের প্রতি অবিশ্বাস করলে এর নেগেটিভ প্রভাব মানুষের উপর কতখানি, এই বিষয়ের উপরে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। সেই আখিরাতের জীবন আছে কি নাই, থাকলে সেটা কে দেখেছে? কেউ তো আর কবর থেকে ফিরে এসে বলে নাই যে আখিরাতের জীবনটা এমন। কেউ বলেছে? বাবা গেছে, দাদা গেছে, পরদাদা গেছে, আত্মীয় স্বজন অনেকেই চলে গেছে, কেউ তো আর আসে নাই। কেউ সেই আখিরাতের জীবনের কোনো খবর দেয় নাই, বারজাকি জীবনের কোনো বাস্তব ধারণা দেয় নাই। তাহলে মৃত্যুর পরে যে পরকালের জীবন, সেই জীবনটা কি আছে না নাই, এটা কি আসলেই সত্যতা কতখানি? কারণ হলো এই যে আখিরাতের উপর বিশ্বাস করতে হয় এবং এটা প্রয়োজন। বিশ্বাসটা কি শুধুমাত্রই বিশ্বাসের ভিত্তিতেই না, এর কোনো দলিল, আদিল্লা, যুক্তি, প্রমাণ, বিজ্ঞান আছে? এই বিষয়ের উপরে কোরআন এবং সহিহ হাদিস কি বলে, এবং পৃথিবীর অন্যান্য ধর্মগুলো তাদের আখিরাতের প্রতি বিশ্বাস অবিশ্বাস কতখানি, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত এবং তথ্যবহুল আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের 7 নম্বর আয়াতে কাফেররা আখিরাতের ব্যাপারে যেই ধারণা পোষণ করত, এর উপর অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আইয়ামে জাহিলিয়াত এর যুগে ইহুদি, খ্রিস্টান, মুশরিক তাদের কি ধারণা ছিল, এই ধারণাগুলো তুলে ধরেছেন। সূরা তাগাবুনের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটি ধারণা, জাআনাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসুন, যে কাফেররা ধারণা করে যে তারা কখনোই পুনরুত্থিত হবে না, এই মৃত্যু পর্যন্ত শেষ, তারা আবার আখিরাতের হাসরের ময়দানে জীবন লাভ করবে না। কুল বালা ওয়া রাব্বি লা তুবআসুন্না, হে নবী আপনি বলে দেন আমার রবের কসম করে বলছি পুনরুত্থান জীবন অবশ্যই হবে। হে নবী আপনি আপনার রবের কসম করে বলে দেন আখিরাতের জীবন অবশ্যই হবে। সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম, এবং তোমরা দুনিয়ায় যে সমস্ত কর্মগুলো করছো সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, কোনো কিছু মিস করা হবে না। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির, আর আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতের জীবন নতুন করে আবার জীবন দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন নয়, সহজ। আপনার আমার মনে হয় কিভাবে সম্ভব? এই মানুষগুলো মরে যাবে, পচে যাবে, মাটির সাথে হাড় গোড় রক্ত সব নিঃশেষ হয়ে যাবে, আবার এই মানুষ উঠবে, কিভাবে সম্ভব? মাথায় ব্রেনে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মাথার ব্রেন ওই পর্যন্ত যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা একেবারেই সহজ। সুতরাং ওই কাফেরদের কাছে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আখিরাতের ব্যাপারে তাদেরকে দাওয়াত দিলেন যে দেখো দুনিয়ায় তোমরা লাগামহীন নও, আল্লাহ রাব্বুল আলামিন অনর্থকভাবে তোমাদের সৃষ্টি করেননি, দুনিয়ার যাবতীয় ভালো কর্ম মন্দ করার হিসাব আখিরাতে দিবে। তখন তারা প্রশ্ন করলো নবীকে, আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইজানা আইন্না লামাবউসুন, সূরা মুমিনুনের 82 নম্বর আয়াত। আইযা মিতনা, আমরা তো মরে যাব, ওয়া কুননা তুরাবা ওয়া ইজানা, আমাদের হাড় গোড় গোশত সব মাটির সাথে মিশে যাবে, আইন্না লামাবউসুন, আমরা আবার পুনরুত্থিত হব, এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব মনে হয়। এই যুক্তি আরবের সেই আইয়ামে জাহিলিয়াতের লোকেরা তারা দিত। সুতরাং মৃত্যুর পরে যে জীবনটা, এটা বিশ্বাসগত, এবং বিশ্বাসটা আমাদের এত বেশি 100% যে এই কথা আখিরাতের জীবনের কথা এমন একজন ব্যক্তির মুখ থেকে বলেছেন যিনি তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ধোঁকাবাজি করেন নাই, কাউকে ঠকান নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সুতরাং এখানে অনেক যুক্তি আমাদের মাথায় ধরবে না, যেহেতু তিনি বলেছেন মৃত্যুর পরে আরেকটা জীবন হবেই হবে, বিশ্বাস করাটাই হলো ফরজ, না করলে তার ঈমান থাকবে না। এখন আমরা মুসলিম হিসেবে আমরা তো বিশ্বাস করি যে আখিরাতে জীবন আছে, সেখানে এই জীবনের হিসাব নিকাশ দিয়ে সেখানে একটা স্থায়ী সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। যারা জান্নাতে, তারা স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করবে, যারা জাহান্নামের ফয়সালা, তারা স্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে, মুশরিকরা। এরপর যারা মুমিন, যারা ফাসিক, তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের পর জান্নাতে প্রবেশ করাবেন। এই বিশ্বাসটা মুসলমান, প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস, এবং সেই অনুযায়ী আমরা দুনিয়ায় চলি, আমরা কাজ করি। কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা তারা আখিরাতের ব্যাপারে তাদের কি ধারণা, এই ধারণাগুলো জানা দরকার, যাতে করে আমরা কম্পেয়ার করতে পারি। আমরা যে বিশ্বাসটা করি, এই বিশ্বাসটা শুধু দলিল নয়, যুক্তির ভিত্তিতেও খরচ জরুরি। খ্রিস্টান ধর্ম মতে পরকালে জীবন আছে এবং হিসাব নিকাশ হবে, তবে যীশু খ্রিস্ট যেহেতু পাপের বোঝা বহন করেছে, তাই অপরাধ কিছুটা হালকা করে দেওয়া হবে। এটা হলো খ্রিস্টানদের ধারণা। তাদের ধর্মমতের ধারণা হলো কি, যে মৃত্যুর পরে আখিরাত সেটা আছে, জীবন হবে, তবে সেই জীবনে স্থায়ী কেউ জাহান্নামে যাবে না, স্থায়ী হবে না, জাহান্নামে যাবে না।
কেন যাবে না? কারণ যীশু খ্রিস্ট তো আমাদের পাপের বোঝা বহন করে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন। সুতরাং আমাদেরকে সেখানে কিছু সময়ের জন্য, যদি কেউ অপরাধ করে থাকে, সেখানে কিছু সময়ের জন্য জাহান্নামে একটু সেকা দিয়ে আবার কি করবে, আমাদেরকে জান্নাতে দিয়ে দিব। এটা হলো তাদের ধারণা, খ্রিস্টানদের ধারণা। ইহুদিদের মতে পরকাল আছে, তবে দুনিয়ায় এই পাপের যাবতীয় শাস্তি এগুলা দুনিয়ায় দিয়ে দেওয়া হয়। পরকাল হবে ঠিক আছে, কিন্তু পরকালে কোনো কারো শাস্তি হবে না। এই শাস্তিটা কেমনে হয়? দুনিয়ায় দেখেন না মানুষের রোগ, শোক, দুঃখ, বেদনা, যন্ত্রণা এগুলো আছে না? সুতরাং যে পাপ করে এই পাপের যাবতীয় কাফারা কি হয়ে যায়, দুনিয়ায় শেষ হয়ে যায়। মৃত্যুর পরে কোনো জাহান্নাম নাই। সুতরাং মৃত্যুর পরে যারা এই বিশ্বাস করবে যে কি ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর ছেলে, এবং ইহুদি মতে যারা ধর্ম গ্রহণ করবে, সুতরাং তারা সবাই জান্নাতে চলে যাবে। আর পাপের কথা যে বলেন, এই পাপ হলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে, দুনিয়ায় তাকে বিভিন্ন রোগ, শোক ইত্যাদি দিয়ে দুনিয়ায় তাকে পাপ মিটাই দেন। এটা হলো ইহুদিদের ধারণা। সুতরাং ইহুদি এবং খ্রিস্টানদের মতে তাদের হলো যে মৃত্যুর পরে পাপের কারণে কেউ যদি জাহান্নামে গিয়েও থাকে, সেটা সামান্য সময়ের জন্য, স্থায়ী কোনো তাদেরকে আযাব দিবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহান, তিনি দয়ালু, তিনি দাতা, এটা তারা মনে করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ৮০ নম্বর আয়াতে তাদের এই ধারণাটা তুলে ধরেছেন। ওয়াকালু লান তামাসসানা আন-নারু ইল্লা আইয়ামান মা'দুদা। তারা বলে যে জাহান্নামের আগুন আমাদেরকে কিছু সময়ের জন্য স্পর্শ করা ছাড়া আর কিছুই করবে না। আমাদেরকে যদি জাহান্নামের আগুন অপরাধকে স্পর্শ করে কিছুদিন, কয়দিন? কোন মতে বলছে 7 দিন অথবা 40 দিন। 7 দিন অথবা 40 দিন আমাদেরকে স্পর্শ করার পর আমাদেরকে ফ্রেশ করে দিয়ে এরপরে জান্নাতুল ফেরদাউস, যেটা জান্নাত, আমাদেরকে চিরন্তন আমাদের মুক্তি দিয়ে দিবেন। এরপরে আমরা আর কোনো কষ্ট লাভ করব না। কুল ইত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তাদেরকে বলে দেন, তারা যে এই কথাগুলো বলে, দাবি করে যে তাদেরকে জাহান্নামের আগুন কিছুদিন ছাড়া শাস্তি দিবে না, এই ব্যাপারে কি তারা আল্লাহর সাথে কোনো ওয়াদা চুক্তিবদ্ধ হয়েছে? তারা কি কোনো চুক্তিবদ্ধ হয়েছে? আল্লাহ তো এরকম কোনো বিধান নাযিল করেন নাই। তারা নিজেদের আন্দাজের ধারণা মোতাবেক এই যে ধারণা পোষণ করে যে জাহান্নামের আগুন আমাদেরকে, হয়তো যদি কারো অপরাধের কারণে, যেমন কেউ খুন করলো, কেউ চুরি করলো, ডাকাতি করলো, এগুলো কিন্তু অন্যান্য ধর্মের কাছেও কি অপরাধ না, এবং এগুলো রাষ্ট্রীয় অপরাধ। সুতরাং এই অপরাধের কারণেও যদি শাস্তি হয় আখিরাতে, পরকালে, কিছু সময়ের জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কোন বিধান বাইবে, ইনজিল এবং তাওরাত এবং জাবুরে এগুলো নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাইয়িনা 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা আহলে কিতাবদের মধ্যে যারা মুশরিক, তারা থাকবে। তাহলে ইসলাম কি বলে, পরকালের জীবনের ব্যাপারে ইসলাম কি বলে? সেখানে কি কিছু সময়ের জন্য ওই জাহান্নামে কিছু সময়ের জন্য শাস্তি দিয়ে আবার বের করে নিয়ে আসবেন, যেটা তাদের ধারণা? এটা কখনোই নাই, কারণ তারা এই ধারণাই করেছে। ওই যে বললাম সূরা বাকারা ৮০ নম্বর আয়াতে, তারা কি বলতো, ইহুদি এবং খ্রিস্টানরা কি বলতো, ওয়াকালু লান তামাসসানা আন-নারু ইল্লা আইয়ামান মা'দুদা। আমাদের যদি অপরাধের কারণে শাস্তি দেওয়া হয়, কিছুদিন আমাদেরকে শাস্তি দিবেন, বেশি দিন না। কুল ইত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদা। হে নবী আপনি বলে দিন, এই ব্যাপারে কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো চুক্তি করেছেন? কোনো চুক্তি করেন নাই। তাহলে পরকালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক ধারণা কি? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কাফের এবং যারা মুশরিক, তারা জাহান্নামে থাকবে চিরস্থায়ীভাবে, কারণ তারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহকে অস্বীকার করেছে। উলাইকা হুম শাররুল বারিয়া। তারাই হলো প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। যারা স্থায়ীভাবে জাহান্নামী হবে, তারা হবে কি, প্রাণীদের ভিতর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারাই হবে সৃষ্টির সেরা জীব হবে। তারা জাযাতুহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি। তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে পুরস্কার, স্থায়ী জান্নাত তাদের জন্য রয়েছে, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, এবং তারা থাকবে চিরস্থায়ীভাবে। তাহলে ইসলামের ধারণাটা কি? যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, মৃত্যুর পর পরকালে তাদের জীবন হবে কি, চিরস্থায়ী সুখ। আর যারা কাফের, মুশরিক, বেঈমান, তাদের হবে চিরস্থায়ী দুঃখ, অর্থাৎ জাহান্নাম। পরিষ্কার কথা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কারণ তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা। এটা এই কারণে যে, কারণ তারা দুনিয়ায় যত কাজ করেছে আল্লাহকে ভয় করে করেছে। এই আল্লাহকে ভয় করে কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে এমন জান্নাত দান করবেন, যে জান্নাত চিরস্থায়ীভাবে তারা সেখানে বসবাস করবে। সুতরাং আমরা ওই ইহুদি এবং খ্রিস্টানদের মতো, তাদের মতো বানানো ওই কথা আমরা বলতে পারি না যে মৃত্যুর পরে হয়তো জীবন আছে, কিন্তু জীবনটা এলোমেলো হতে পারে, এমন হতে পারে, এমন সন্দেহপ্রবণ এইরকম জীবনের ধারণা অন্যান্য ধর্মের লোকেরা পোষণ করে। কিন্তু ইসলামে মৃত্যুর পরের জীবনের ধারণা সঠিকভাবে বলে দেওয়া হয়েছে, হে দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ায় যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো, নেক কাজ, ভালো কাজ, সৎকর্ম যদি করতে পারো, তাহলে মৃত্যুর পরে তোমাদের জন্য স্থায়ী শান্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে তোমাদের বের হবে না, বের হওয়ার চেষ্টাও তোমরা করবে না।
এবার আসুন হিন্দুদের মতে কি পরকালের ব্যাপারে তাদের ধারণাটা কি, কারণ এইগুলো কিন্তু আমি আন্দাজের উপর বলছি না। তথ্য প্রযুক্তির যুগ, এলেম এবং জ্ঞান খুব সহজ, কিন্তু এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে আপনার কাছে সহজ হবে। আবার ঠিক একই জিনিসই যদি আপনার ব্যাঠিকভাবে ব্যবহার করে তাহলে সে আপনার জন্য ক্ষতিকর কোনো কারণ হতে পারে। এই জন্য শিক্ষিত লোক ছাড়া আজকের এই তথ্য প্রযুক্তি আপনার সবার জন্য কিন্তু নিরাপদ না, কঠিন জিনিস কিন্তু। সুতরাং হিন্দুদের বিশ্বাস মতে পরকাল বলতে পুনর্জন্ম, খেয়াল করতে হবে কিন্তু। কারণ হলো আমরা একটা ধারণা পোষণ করি এবং এটা কতখানি সঠিক অন্যান্য ধর্মের সাথে কম্পেয়ার না করলে বুঝতে পারবো না। হিন্দুদের মতে পরকাল, মৃত্যুর পরের যে জীবনটা সেটা হলো পুনর্জন্ম। পুনর্জন্ম কি, অর্থাৎ মানুষ তার ভালো কর্মের মাধ্যমে মৃত্যুর পর একটা অস্থায়ী স্বর্গ লাভ করে এবং তাকে আবার দুনিয়ায় ফিরে দেওয়া হয়। মানুষ মৃত্যুর পরে সে যদি এই দুনিয়ায় যদি ভালো কাজ করে, ভালো বলতে হিন্দুদের কাছে যে ভালো কাজ, তাদের মতে যে ভালো কাজ, এই ভালো কাজ করলে মৃত্যুর পর তাকে একটা অস্থায়ীভাবে স্বর্গে রাখে। স্বর্গে রাখার পর তাকে আবার রুহুটা কি করে আবার দুনিয়ায় পাঠাই দেয়। দুনিয়ায় পাঠায়, কোথায় পাঠায়? উঁচু জাতের লোকের কাছে সম্ভ্রান্ত হয়ে তাকে জন্মগ্রহণ করায়। সে হয় হয়তো মেম্বার, চেয়ারম্যান, টাকাওয়ালা, পয়সাওয়ালা, এটা কিন্তু তাদের ধারণা। টাকাওয়ালা, পয়সাওয়ালা এইরকম সম্মানিত লোক করে তাকে দুনিয়ায় আবার পাঠায়। দুনিয়ায় পাঠানোর পরে এরপর দুনিয়ার সে কি করলো, সম্মানিত ব্যক্তি হয়ে গেল, দুনিয়ার যাবতীয় সে নাজ নিয়ামত ভোগ করলো। এরপর আবার সে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে সে মোক্ষ লাভ করে, সে একটা স্থায়ীভাবে একটা শান্তি লাভ করে। শান্তি লাভ করতে করতে সে ব্রহ্মার সাথে মিলিত হয়ে যায়। ব্রহ্মা মানে আল্লাহ, আমরা যাকে আল্লাহ বলি, তারা কি বলে? ব্রহ্মা। এই ব্রহ্মার সাথে লীন হয়ে যায়, তার সাথে বিলীন হয়ে যায়। অর্থাৎ সে আর তখন মানুষ থাকে না, সে নিজেই কি হয়ে যায়? ব্রহ্মা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো তাদের ধারণা। আবার দুনিয়ায় যদি কোনো ব্যক্তি অন্যায় অপরাধের সাথে লিপ্ত থাকে তাহলে সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, হিন্দুদের মতে, তাদের বিশ্বাস মতে, তাহলে কি করে? তাকে কিছুদিনের জন্য নরকে রাখা হয়। এই নরকে রাখার পর এরপর আবার তাকে নরকে কিছু শাস্তি দেয়। শাস্তি দেওয়ার পর আবার তাকে দুনিয়ায় পাঠায়, কাদের মাধ্যমে? নিচু জাতের লোকদের কাছে। চোর হয়, বাটপার হয়, গুন্ডা হয়, হয় না শুকুর হয়, কুকুর হয়, বিড়াল হয়। এইরকম শুকুর, কুকুর, বিড়াল, নিচু জাতের মানুষ হয়ে আবার জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পর তাকে একটা শাস্তি দেওয়া হয়। এটা তার শাস্তি নেয়, এই শাস্তিটা দেওয়া হয়। এই শাস্তিটা দেওয়ার পরে সে শাস্তিটা পাওয়ার পরে আবার তার মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর আবার তাকে কি করা হয়? বাকি শাস্তির জন্য অস্থায়ীভাবে জাহান্নামে নরকে রাখা হয়। নরকে রাখার পর তার কোনো আর শাস্তি নাই এখন। তখন তাকে কি করা হয়? তাকে এই ব্রহ্মার সাথে বিলীন করে দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো হিন্দুদের পরকাল সম্পর্কে তাদের বিশ্বাস। সুতরাং তাদের এই মোক্ষলা, তাদের এই ব্রহ্মচারী, যেমন বলে যে সে ব্রহ্মচারী হয়ে গেছে। ব্রহ্মচারী মানে হলো যে ব্রহ্মার সাথে বিলীন হয়ে গেছে। যেমন আমাদের এইগুলো কিন্তু অনেক মুসলিম বিদাতি সমাজেও কিন্তু আছে, আছে না? এরকম কিন্তু আছে যে আমরা ইবাদত করতে 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 আমরা কি হয়ে যাবো? পিসাবের লোকে বিলীন হয়ে যাবো। পিসাবটা পিসাবের লোক বিলীন হয়ে যাবে, সেই পিসাবটা পিসাবের লোক বিলীন হয়ে যাবে। হইতে হইতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিলীন হয়ে আমরা আল্লাহর সাথে কি হয়ে যাবো? বিলীন হয়ে যাবো। একই ধারণা কিন্তু আছে। সুতরাং এই ধরনের বিশ্বাসের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম একটি সঠিক এবং সুন্দর পরকালের ব্যাপারে তারা তাদের ধারণা দিয়েছে। সুতরাং এটাই হলো সঠিক। এই কম্পেয়ার আমাদের করে আমাদেরকে সঠিক ধারণা পোষণ করে সেই অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেইভাবে তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে চতুর্থ নম্বর হলো নাস্তিকদের মতে পরকাল বলতে কি বোঝায়, এটাও আমাদের জানা দরকার না? কারণ অনেক সময় এমন হয় আমাদের মুসলিম পরিবারের থেকেই অনেকেই লেখাপড়া করার জন্য আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করতে যায় এবং তারা উচ্চ শিক্ষিত হয়ে এমন কথা বলে যেটা নাস্তিকের পর্যায়ে পড়ে যায়। এই কথাগুলো যদি না বলি, সঠিকভাবে না উপস্থাপন করি, তাহলে কি হয়ে যাবে? তারা এসে আপনাকে সবক দিবে। যারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যায়, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে তারা সেখানে কি হয়ে যায়? নাস্তিক হয়ে যায়। সুতরাং নাস্তিকদের মতে পরকালের জীবন বলতে আসলে কোনো জীবন নাই। তারা পরকালের জীবন বলতে কিছু বিশ্বাস করে না। তাদের মতে জীবনটা হলো দেহ এবং মস্তিষ্কের উপর নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনটা দেয়, তারা তো আল্লাহকে বিশ্বাস করে না। এই জীবনটা হলো দেহ এবং মস্তিষ্কের উপর নির্ভরশীল। সুতরাং যেদিন এই দেহটা মৃত্যুবরণ করে, দেহটা যেদিন নষ্ট হয়ে যায়, সাথে সাথে তার ব্রেনটাও নষ্ট হয়ে যায় নাস্তিকদের মতে। সুতরাং ব্রেনটা যে নষ্ট হয়ে যায়, ব্রেনটা মস্তিষ্ক নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে তার এই দেহে এবং ব্রেন, তার চিন্তা চেতনা আর কোনো কাজে আসে না। সুতরাং পরকালের যে ধারণা, যেটা মুসলিমরা দেয়, অর্থাৎ ইসলামে দেয়, কোরআন এবং হাদিসে দেয়, এটা হলো মানুষকে একটা ধারণা দিয়ে মনের একটা শান্তি খোঁজা। নাস্তিকদের মতো কি
মনের ভিতরে একটা শান্তি খোঁজা। কেন? এজন্য যে আসলে মানুষ এই ছোট্ট জীবনে শেষ হতে চায় না। নাস্তিকদের মতো হলো মত কি, যে এই দুনিয়ার জীবনে সে আসলে শেষ হতে চায় না, কারণ দুনিয়ায় আমি 50 বছর 60 বছর 70 বছরের কম তো বয়স পাই। তাই এই কম বয়সেই মানুষ শেষ হতে চায় না, সে আরো জীবন লাভ করতে চায়। এই জন্য ইসলামের যে কোরআন এবং হাদিসে এটা শুধুমাত্র একটা ধারণা দিয়ে মানুষের মস্তিষ্ককে কি একটু সান্ত্বনা দেওয়া, এটাই হলো ইসলামের বিষয়। সুতরাং মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, এটা হলো নাস্তিকদের মতামত। সুতরাং তাদের এই ধারণাটি সম্পূর্ণ ইসলাম বিরোধী, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদের এই ধারণার ব্যাপারে বেশ কিছু কথাবার্তা বলেছেন এবং এর উত্তরও তিনি দিয়েছেন। এগুলো জানা দরকার না? অবশ্যই জানা দরকার। তা না হলে কম্পেয়ার না করলে আমার ভিতরে আখিরাতের প্রতি ঈমানের জাজবা তৈরি হবে না। তারা কি বলে? সূরা সিজদার 10 নম্বর আয়াতে নাস্তিকরা যে কথাগুলো বলে আখিরাতের ব্যাপারে, ওয়াকালু ইযা দালালনা ফিল আরদ, তারা বলে যে আমরা মাটির সাথে মিশে যাব। মৃত্যু হওয়ার পরে, কবরে রাখার পরে আমরা কি হয়ে যাব? মাটির সাথে মিশে যাব। আ ইন্না লাফি খালকিন জাদীদ, তাহলে কি আমাদের আবার পুনরায় পুনরুত্থিত হতে হবে? আবার জিন্দা করবেন? না, এটা হতে পারে না। বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে তারা কি কাফের, তারা অস্বীকারী। আসলে তারা তাদের রবকেই মানে না, মৃত্যুর পরে জীবন তো দূরের কথা। সুতরাং তাদের এই ধারণা যে আমরা যখন মরে যাব মাটির সাথে আমাদের হাড় গোড় সব মিশে যাবে, আবার আমরা পুনরুত্থিত হবে, এটা অসম্ভব। এটা আমাদের মাথায় যুক্তিতে বিজ্ঞানে ধরে না, যার কারণে তারা আখিরাতের প্রতি অবিশ্বাসী। এরপর সূরা জাসিয়ার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, তারা বলে, অর্থাৎ এই নাস্তিকরা বলে যে এই দুনিয়ার জীবনটা এটা দুনিয়া পর্যন্তই শেষ। মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই দুনিয়ার জীবন এই পর্যন্তই শেষ। নামুতু ওয়া নাহইয়া, আমরা এই জীবনে বাঁচি এবং মরি। এই জীবনে আমরা জন্মগ্রহণ করেছি এবং এই দুনিয়ার জীবনেই আমরা মারা যাব, বা শেষ। ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, আর আমাদেরকে সময়ের আবর্তে আমরা একদিন নিঃশেষ হয়ে যাব। অর্থাৎ আমরা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যেই আমরা নিঃশেষ হয়ে যাব, এরপর আমাদের আবার জীবন হবে, এটা অসম্ভব। এই কারণে এই দাহা অর্থাৎ সময়, এটাকেই তারা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের ব্যবধানে তারা কি হয়ে যায়? তারা চলে যায়। তারা বলে যে প্রকৃতির কারণেই আমরা কি হয়ে যাই? শেষ হয়ে যাই। এই প্রকৃতির মধ্যে বেঁচে থাকি, এই প্রকৃতি আমাদেরকে একদিন কি করে দিবে? শেষ করে দিবে। এই যে ধারণা নাস্তিকদের, এই ধারণার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের 79 নম্বর আয়াতে বলেছেন, কুল ইউহইয়াল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। হে নবী, আপনি তাদেরকে বলে দেন যে তারা যে আজকে বলতেছে যে এই দুনিয়ার জীবনের পর আর কোনো জীবন নাই, পরকাল জীবন বলতে কিছু নাই, দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আমরা সব শেষ হয়ে যাব, আল্লাহ কিভাবে আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন? হে নবী, তাদেরকে বলে দেন, তোমরা যেভাবে মৃত্যুবরণ করে শেষ হয়ে গেলে তোমাদেরকে নতুন করে, অর্থাৎ পূর্বে যেভাবে সৃষ্টি করা হয়েছে, মৃত্যুর পর তোমাদেরকে আবার ওইভাবেই সৃষ্টি করা হবে। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী মানুষ যে যেখানে মৃত্যুবরণ করেছে, যেখানে যার কবর, কাল হাসরের ময়দানে ওই কবরকে আদেশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, কোন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, কোন সাথে কি হয়ে যাবে? হায়াকুন হয়ে যাবে। সুতরাং ওই কবরের মাটিগুলো একত্রিত হবে, একত্রিত হয়ে ওই কবর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে তার হাড় গোড় রক্ত মাংস যা কিছু আছে সব কিছু একত্রিত হয়ে তার আবার দেহ তৈরি হবে, তার রূহ তৈরি হবে এবং সে হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। যার যেখানে কবর ওখান থেকেই সে কি করতে থাকবে? তাকে আবার একত্রিত করে। এটাকে আল্লাহর জন্য কি কঠিন না সহজ? বলেন সহজ, কিন্তু এটা তো আমাদের মাথায় ধরে না। কিভাবে সম্ভব? এই হাড় গোড় সব মাটির সাথে মিশে যাবে, আল্লাহ পাক ওখান থেকে আমাকে আবার সৃষ্টি করবেন।